বিগত সময় সারা দেশে যত ক্রস ফায়ার হয়েছে প্রতিটি ঘটনার নথি তদন্ত করে অভিযুক্ত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি আরও বলেন, ১/১১ সরকারের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে আসামি করে ট্রাইব্যুনালে বিচার করা হবে। মহিম মিজানের রিপোর্ট। ২০০৪ সালে র্যাব প্রতিষ্ঠার পর থেকে এই বাহিনীর সদস্যদের হাতে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। এই ক্রসফায়ারের মৃত্যুর ঘটনাগুলোর বর্ণনা একই রকমভাবে গণমাধ্যমে উঠে এসেছে। আর তাই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র্যাব এবং এর সাবেক ৭ জন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই বিষয়টি সুরাহা সহ র্যাবের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টার এক পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী আমিনুল ইসলাম জানান, যে সকল আইনশৃঙ্খলা বাহিনী বা যারাই এই ক্রসফায়ারের সঙ্গে যুক্ত সকল অভিযুক্তকে বিচারের আওতায় আনবে ট্রাইব্যুনাল। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি। যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। 111 সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত যাদের নাম আসবে তাদেরকেও বিচারের আওতায় এনে সবাইকে ট্রাইব্যুনালের আসামি করা হবে বলেও জানান ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী। এক কথায় বলে দেই, যারা গ্রেফতার হচ্ছেন, যারা গ্রেফতার হবেন কিংবা যারা গ্রেফতার হবেন না, আমরা ১/১১ সময় বা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততা যাদেরকে পাব, ট্রাইব্যুনাল সমটো সেগুলো ইনভেস্টিগেশন করবে এবং ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করার মতো যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হবে। তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর যত মামলা হয়েছে সবগুলো তথ্য আনা হয়েছে। মামলাগুলোর অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করবে প্রসিকিউশন। কাউকে হয়রানি করবার জন্য মিথ্যা মামলা করেছে, তাহলে আমাদের দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে এসেছে জানিয়ে প্রধান আইনজীবী জানান, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। শাপলা চত্বরের মামলাটি আমরা বিচার শুরু করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মহিম মিজান, ৭১, ঢাকা।